হ্যালো বন্ধুরা, আজকে হলো বৌভাতের সকাল। আমি রেডি হয়ে গেছি। আজকে একটু নর্মাল লুকই রেখেছি। এরপর পৌঁছে গিয়ে ভাত কাপড়ের যে থালাটা হয় সেটা উম সেটা সাজিয়ে সামনে দেওয়া হয়েছে। এরপর দাদার হাতে সব তুলে দিচ্ছি আমি। সাজিয়ে নিয়েছি, কেমন লাগছে বলো? আর তারপর দাদার হাতে আমরা দিয়ে দিচ্ছি। আর মাসিকে বলা হচ্ছে বলে দিতে দাদার হাতে দিয়ে। কিন্তু দাদা সবই পারে। সবাইকে সাক্ষী রেখে, ভগবানকে সাক্ষী রেখে, ওর নিজের হাত পা আছে, ওর নিজের হাত কাপড়ের দায়িত্ব ও নিজেই নিতে পারবে। আর ভগবান আছে, হাত কাপড়ের দায়িত্ব নেওয়ার আমি কেউ না। আমি ওর সম্মান রক্ষার দায়িত্ব নিলাম আজকে। হ্যালো গাইস, এটা আমার বৌভাতের লুক। কেমন লাগছে জানিও। তো বৌভাতে পৌঁছাতে একটু লেট হয়ে গেছে, গিয়ে ফুচকা খেয়ে নিয়েছিলাম। আর তারপর স্টার্টার ছিল চিকেন পকোড়া, এইসব খেয়েছি। তো দাদা বৌদিকে কেমন লাগছে বলো। আমরা খুব মজা করেছি, সবাই এসছে, খুব নাচানাচি করেছি, আমরা খুব ছবি তুলেছি, খুব এনজয় করেছি। সবার ছবি তোলা হয়েছে। মামি ওখানে বসে রয়েছে, মামিরা একটা ছবি তুলে আর ভিডিও করে নিলাম। তারপর আমরা দাদার সাথে একটা ছবি তুলে নিয়েছি। আমাদের চারজনকে কেমন লাগছে জানিও। তারপর আমরা সব বউরা মিলে ছবি তুললাম। আমাদের সবাইকে কেমন লাগছে বলো। তো বোনদের সাথে তো ছবি তুলতেই হয়। এরপর মেয়ের বাড়ির লোকজন চলে এসেছিল। তো বৌদিদের বাড়ি দিয়ে তত্ত্ব এসেছিল, অনেক তত্ত্বই এসেছিল। সত্যি নিজের সত্যি নিজের বিয়ের কথা মনে পড়ে যায়। আমাদের বাড়িতেও এত তত্ত্ব এসেছিল। তত্ত্ব দেখতে সত্যিই খুব ভালো লাগে। এরপর আমরা প্রচুর ডান্স করেছি, খুব মজা করেছি। বিয়ের এই কদিন আমরা নেচে নেচে হাঁপিয়ে গেছি, কিন্তু নাচ বন্ধ করিনি। এইভাবে বিয়েবাড়ির অনুষ্ঠান শেষ হওয়ার পর লাস্ট দিকে আমরা চলে এসেছি। এটা হলো বৌভাতের রাতে। আমরা সেদিন অনেকক্ষণ ছিলাম। বৌভাতের রিচুয়াল সব কমপ্লিট করিয়ে দিয়ে তারপর আমরা বাড়ি এসেছি। বাড়ি পৌঁছাতে পৌঁছাতে মিনিমাম রাত 3টে বেজে গেছে। কিন্তু বৌভাতের সব অনুষ্ঠান শেষ করেই আমরা এসেছি। তো তোমাদের বলো এই বিয়েবাড়ির ব্লগটা কেমন লেগেছে, আর তোমরা কেমন ব্লগ দেখতে চাও আমাকে জানিও। তো এইভাবেই আমাদের বৌভাতের রিচুয়াল শেষ হয়ে বিয়েবাড়ির পুরো অনুষ্ঠান শেষ হলো। বাই।